একটা ঘটনা না বললেই নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বিরাট বড় খরা পড়ে গেল। কঠিন অসুবিধার মধ্যে সমস্ত বনি ইসরাইলরা, একবার দেখবেন সমস্ত বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, নবী গো, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির অভাবে আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে গেছে, খেজুরের বাগান শুকিয়ে গেছে, ঘাস তরুলতা পাতা মরে গেছে, উট দুম্বা ভেড়াগুলি শুকিয়ে গেছে, দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। বৃষ্টি যদি না হয় তাহলে আমরা মিশরবাসী ধ্বংস হয়ে যাব। নবী গো, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। হযরত মুসা নবী বনি ইসরাইলকে বললেন, তোমরা সবাই মিলে আসো, আমরা একটা প্রান্তরে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য হাত বাড়াই। সমস্ত বনি ইসরাইলবাসী আসলেন সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য। আমরা অনেকেই এখানে এক গ্রুপ, সেখানে এক গ্রুপ, এখানে 3 জন, এখানে 10 জন, এইভাবে সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে তো বৃষ্টি হবে না। সারা এলাকার মানুষ সবাই এক জায়গায় এসে নামাজ পড়বে, কান্নাকাটি করবে, তাহলে হয়তো আল্লাহর দয়া হইতে পারে। সবাই এসে তওবা করবে, তাইলে হয়তো আল্লাহর দয়া লাগতে পারে। যারা এসিতে ঘুমায় তারা কে তোরা চাইগে, আমরা তো এসি আছে, কি কথা কর না কে? এবার চিন্তা, আপনার তো এসি আছে, তোকার থেকে এসি নেই, তোরা চাইগে যা, ওরা এসির ভিতরে হয়ে রয়েছে। আবার অনেকের আছে তো টাকা তো 1 নম্বর না, কথা কর না কে? ঢাকা শহরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সবার টাকা কি 1 নম্বর? এতে আইবো সালাতুল ইস্তিসকা পড়ার লাগে, এত নিজেই জানে যে আমার টেহাই তো ঠিক না, আমি এসির ভিতরে ঘুমাই, আমি সালাতুল ইস্তিসকা গেলে আরো বৃষ্টি হইব না, ও আইতো না, ওরা পাইবেন না জীবনে। হারিকেন ধরে খুঁজলেও চাষা বাপ করলেও ওটা মজাই। এই যে বনি ইসরাইলের সমস্ত বনি ইসরাইলবাসী, লাখে লাখে বনি ইসরাইল উপস্থিত হলো বৃষ্টির আশায়। লাখে লাখে বনি ইসরাইল আসলো বৃষ্টির আশায়, বৃষ্টির আশায়। বর্তমান যেটা বনি ইসরাইল, এটা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না, এলো হলো ভাড়াইটা রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, বর্তমানে ইসরাইল হলো এরকম রোহিঙ্গাদের মতো। ওদেরকে ফিলিস্তিনিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দয়া করে ফিলিস্তিনে তাদেরকে জায়গা দিয়েছিল। আর ওই সময় পশ্চিমারা, আমেরিকা, ব্রিটিশ, ওরা মিলিয়া, এই পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ব্রিটিশ আর ন্যাটো, ওরা মিলিয়া এইখানে ইসরায়েলদেরকে অস্ত্র দিল, টাকা দিল, সাহায্য দিল, অস্ত্র শস্ত্র দিয়ে আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে ওরা লাগাই দিল যুদ্ধ। ফিলিস্তিনের যেখানে তাদের ঘর বাড়ি ছিল, তাদের বংশের 1000 বছর ধরে ওরা এখানে বসবাস করে, ওদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে। আজকে ফিলিস্তিনিদেরকে হটাইয়া লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জায়গা বাড়ি ঘর দখল করে নিয়া আজকে ইসরায়েল বাড়ি ঘর বানাইছে। ওরা দখলদার, ওরা জালিম, ওরা জুলুমবাজ। ওদেরকে যারা সমর্থন করে, সৌদির বাচ্চা, এরপরে আরব আমিরাতের বাচ্চা, এরপরে আপনার মিশরের বাচ্চা, তারপরে আছে জর্দানের বাচ্চা, ওরা সব কয়টাই ইহুদির পাঁচটা গোলাম, শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? সব কটা শয়তানের দালাল, ইহুদির বাচ্চা। আরে 70-75 বছর ধরে ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত মাথা নত করে। আপনি দেখেন তো, বাড়ি ঘরগুলি বিরান করে ফেলছে বোমা মেরে মেরে। তারপরও বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, এই কথা বলে বাচ্চা উত্তর দিয়ে দিতেছে। মা মরে গেছে, বাবা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, পরিবারে ও একা ছাড়া কিচ্ছু নেই, তারপরও সে ইসরায়েলের কাছে, ইহুদির কাছে মাথা নত করে নেই। আজ দেখলাম হামাসের মুখপাত্র মাথা উঁচু করে বলতেছে, আমরা আবার যুদ্ধ চালিয়ে যাব। 200 দিন যুদ্ধ করেছি, তাতে কি হয়েছে? আজ
আজীবন পর্যন্ত এই মাটিতে যতদিন পর্যন্ত দখলদাররা থাকবে ততদিন আমরা মাথা উঁচু করে জিহাদ করে যাব, বাইতুল আকসার জন্য যুদ্ধ করে যাব। আরে ফিলিস্তিনের একটা বাচ্চার জুতার ওজন যা আছে সৌদির বাচ্চার তত ওজন আল্লাহর কাছে নাই। এই বেঈমান মাথা নত করে ওয়াহাবি, এই ওয়াহাবিজমটাকে মুসলিমটাকে ধ্বংস করে দিয়েছে। এই আব্দুল ওয়াহাব নজদি বাচ্চা সৌদ এরা পুরা আরবটাকে তুর্কি খেলাফত থেকে আলাদা করে একটা কাতার বানাইছে, একটা ওমান বানাইছে, একটা ইয়ামান বানাইছে, একটা দুবাই বানাইছে, একটা বাহরাইন বানাইছে, একটা ইয়ামান বানাইছে, একটা জর্দান বানাইছে, একটা সিরিয়া বানাইছে, একটা সৌদি আরব বানাইছে, একটা ফিলিস্তিন বানাইছে, এই এরকম একটা ইরাক বানাইছে, একটা ইরান বানাইছে, ছোট ছোট দেশে পরিণত করছে। আগে এক সময় ইরান, ইরাক, মিশর, সৌদি আরব, জর্দান, ওমান, ইয়ামান, বাহরাইন, কাতার, দুবাই, কুয়েত এইরকম আর সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে জর্দান দিয়ে ফিলিস্তিন দিয়ে একটা দেশ ছিল। এই একটা দেশ যদি আরব দেশ যদি একটা দেশ থাকতো আজকে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে পায়ে সালাম দিয়ে তারপরে পৃথিবীতে চলতো। এই আব্দুল ওয়াহাব নজদি এসে এই পুরো আরবটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আজকে ওরা আমার দেশে আইছে 8 টাকার তারাবির নামাজ বানানোর জন্য, ওরা আমার দেশে আইছে ইসালে সওয়াব বন্ধ করার জন্য, ওরা আমার দেশে আইছে দোয়া বন্ধ করার জন্য, ওরা আমার দেশে আইছে মিলাদুন নবী বন্ধ করার জন্য। হে বল্লার চরের মুসলমান, হে চট্টগ্রামবাসী, সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে প্রয়োজন বোধে রাসূলুল্লাহর দুরুদ ও সালাম আমার এই জমিনে ঘরে 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 চালু হবে। হাত উঁচা করে বলেন ঠিক কি না? এরকম দিনের দুশমনরা ভরে গেছে। ওদের মৌলবীরা আমার দেশে আইছে আজকে 8 টাকার তারাবি বানানোর জন্য, মসজিদে ভেজাল বাঁধানোর জন্য, গ্রামে ভেজাল বাঁধানোর জন্য, আত্মীয়তার ভেজাল বাঁধানোর জন্য, মুসল্লি ইমামের ভেজাল বাঁধানোর জন্য, ভাইপুতের ভেজাল বাঁধানোর জন্য, সন্তান পিতার ভেজাল বাঁধানোর জন্য। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খান জাহান আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফসানির দেওয়া ইসলাম, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দেওয়া ইসলাম, শাহ ওয়ালিউল্লাহর দেওয়া ইসলাম। এদেশে কোনো আব্দুল ওয়াহাব নজদির 5টা গোলামের দেওয়া ইসলাম এদেশে চলবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এই বাতিল ফিরকা আমার দেশে মাথা চড়া দিয়েছে। আমরা যখন উচিত কথা বলি তখন বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি, বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি। আমরা বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি বানাইছি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। বলার ভাষা এগুলি আমাদের নাই, আজকে আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি। বাজানো খুব মনোযোগ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের লোকেরা সবাই একত্রিত হলো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে উইনুল হিকায়াতের মধ্যে লেখেন, যখন মুসা নবী একত্রিত হলেন হাজার হাজার লক্ষে লক্ষে বনি ইসরাইল নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আমরা সালাতুল ইস্তিসকা পড়ি, এখানে 300 এখানে 200 ওখানে 50 জন নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। মূলত আমরা সবাই উপস্থিত হওয়ার কথা। এই 14 গ্রামে যদি সালাতুল ইস্তিসকা হয়, বৃষ্টি নাই, আমাদের সবাই যেতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা সহ সাথে করে ধরে নিয়ে যাওয়া লাগবে। নিজেরাও কাঁদতে হবে, তওবা করতে হবে, বাচ্চাদেরকেও কান্না করাইতে হবে। সবাই মিলে যখন আল্লাহর দরবারে হাত বাড়াবে তখন আমার মালিকের হয়তো দয়া লেগে যাবে। এটার নাম সালাতুল ইস্তিসকা। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দাঁড়ায় গেলেন। দোয়া চলতে লাগলো, কিন্তু দোয়া হয় কবুল হলো না। আল্লাহু আকবার। এমন একটা অবস্থা হলো যে আকাশের মেঘগুলি আকাশপুর থেকে উড়ে যায়, সরে যায়, আকাশ আরো পরিষ্কার হয়ে গেল। প্রচন্ড গরম আরো বেশি করে পড়া ধরল। বনি ইসরাইল ডাকতে বলল, নবী গো, আপনি না বললেন, আপনি সবাই নিয়ে দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, আরো আমাদের প্রচন্ড গরম পড়ে গেল, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম।
মুসা নবী ডাকতে বললেন, আমার বনি ইসরাইল তোমরা শোনো, যার জীবনে গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে দাঁড়াও। যার গুনাহ আছে চলে যাও, যার গুনাহ নাই সে দাঁড়াও। যেতে যেতে অধিক মানুষ চলে গেল, যেতে যেতে অধিক মানুষ চলে গেল। অল্প কিছু বান্দা নিয়ে মুসা আলাইহিস সালাম আবার হাত ভরেন, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষগুলি। বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, উম্মতের আরে জীবনে একটা গুনাহ যারো করছো, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে জীবনে করো না সে বসে থাকো। কি বুঝলেন? আল্লাহু আকবার। সব চলে গেছে, সব চলে গেছে, সব মাঠ ফাঁকা, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। ময়দানের এক কোনায় হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন, এক অন্ধ ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? কেডা বসে রয়েছে? কানা, কানা বসে রয়েছে, কানা। ডাক দে, ডাক দিয়ে বলতেছে, কানা, অন্ধরে তুই কি শুনিস নাই? আমি বলছি একটা গুনাহ যে করবে সে চলে যাবে, তুই বসে রয়েছিস কেন? সব চলে গেল। অন্ধা ডাকতে বলতেছে, নবী গো, সবাই যদি চলে যায়, আমি বসে রইছি, ঘোষণাটা তো আমি শুনলাম। মুসা আলাইহিস সালাম গো, আমি অন্ধর জীবনে মনে পড়ে না আমি কোনদিন একটা গুনাহ করেছি। আমার জীবনে মনে পড়ে না যে আমি জীবনে একটা গুনাহ কোনদিন করেছি। চিন্তা করেন, আমার দেশে যে বৃষ্টি হবে কেমনে হবে? কয়দিন আগে কনসার্ট হয়েছে, পাকিস্তান থেকে কি এক শিল্পী এসে গান গায়। ঢাকা শহরের যত নামি দামি ব্যক্তিবর্গের মাইয়েরা, পোলারা জিন্সের প্যান্ট পরে, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, একবারে আমেরিকান সিস্টেমে তারা পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে, আহা, অর্ধউলঙ্গ হইয়া নারীরা হাজারে হাজারে লাখে লাখে যুবকের যুবতী নাচতেছে প্রকাশ। আপনি দেখলে শরীর হিম হয়ে যাবে যে আমি কোন দেশে বাস করতেছি, কল্পনা করতে পারবেন। এই মেয়ে অবৈধভাবে অর্ধউলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে, একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে তো ওর থাকে কি? ও তো ল্যাংটা হয়ে গেলেও কোনো কিছু আসে যায়, ও ল্যাংটা আর ওই একই কথা। কি কথা কর না, ল্যাংটা আর একই কথা। একটা নারীর কি আছে না আছে সব বোঝা যায়, তো ল্যাংটা হওয়ার একই কথা। পুরুষ নারী একসাথে গান শুনতে চান, নাচতেছে, হা হা মুসলমান। বৃষ্টি কেমনে হবে? কেমনে প্রকাশ্য। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত হচ্ছে নারী পুরুষ প্রকাশ্য জানা হবে। আজকে রমনা গার্ডেন, বলদা গার্ডেন না হলদা গার্ডেন কি ঘোড়ার ডিম, একটা প্রত্যেক জেলাওয়ারি বিনোদন কেন্দ্রগুলি আছে, সি বিচ গুলি আছে। আপনি যায় দেখবেন, পয়লা বৈশাখের দিন, 14ই ফেব্রুয়ারির দিন, ছুটির দিনে, ঈদের দিনে, ঈদের পরে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন ছুটির সময়ে হাজারে হাজারে লাখে লাখে যুবক যুবতী এক জায়গায় হচ্ছে। কারো মেয়ে, কারো সন্তান, কারো বউ, কারো বেটা, কারো নাতি, কারো পুতি, হা হা, যুবক যুবতী এক জায়গায় হচ্ছে। কুত্তাই চিন্তা করে তোরা মানুষ হইলি কি? হ্যাঁ ঠিক আসতে বলেন তো, জোরে বলেন। কুত্তাই
চিন্তা করে দেখি যে তোরা মানুষ হলি, আমরা কুত্তার তো কাতি মাস আসলে আমরা জায়গা টাকা চিনি না, আল্লাহ আমরা কুত্তা বানাইছি। তোরা মানুষ হইয়া কাতি মাস নাই, অগ্রহায়ণ মাস নাই, পুষ মাস নাই, বৈশাখ মাস নাই, জ্যৈষ্ঠী মাস নাই, আর আষাঢ় মাস নাই, তোরা মানুষ হইয়া আরে কুত্তা কুত্তির মতো এক জায়গায় লিখে। আমি নাম দিছি, ওরা নাম দিছে বলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। নতুন সিস্টেম হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই পোলাপা নাস্তা করিস জোরে ক, নাম কি খারাপ দিছি? কুত্তা ফ্রেন্ড। এই বেহাপনা যদি আমার দেশে না, পড়ে গেলি তো বিপদ। ক্যামেরা ধরতেছি, ঠাস করে পড়ে গেলি ক্যামেরা গুলি করে দিছি, এক বিপদ না। তুই তো জোয়ান মানুষ হয়ে বুড়া মানুষ মারার বুদ্ধি করছিস, তুই মনে করছিস এত মরে গেলে তোর বালা নাকি? গরম করে একটা চা না দে, চিনি ছাড়া দে, এমনি ডায়াবেটিস চিনি ছাড়া আন। দাদার লাগে চিনি ছাড়া। পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে তরিকার জন্য, একটু নিবেদিত প্রাণী মানুষগুলো দৌড়াদৌড়ি করে তো ঘুম আসতে পারছে। আমি তো আসার আগে একসাথে ঘুমাই আইছি না, তো উপায় নাই, আমার কিছু করার নাই। যে গরম পড়তেছে তাল ঠিক থাকে না, তো খুব বড় যোগ দিয়ে এই পরিস্থিতি আমাদের চলতেছে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের আযাব গজব আমাদের আসতেছে। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা কথা কই, ডায়াবেটিস একটা রোগ, আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়েছে, নিরাময় হওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে? হয়নি। হার্টের রোগ একটা রোগ, আজ পর্যন্ত নিরাময় হওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে? যে জীবনে একবার হার্ট স্ট্রোক করছে সে শেষ। কি কথা কন না কেন? যার একবার ডায়াবেটিসে ধরছে সে কিন্তু শেষ, যার একবার ব্লাড প্রেসারে ধরছে সে কিন্তু শেষ, এটা আর সারে না। কি কথা কন না কেন? যে একবার ব্রেন স্ট্রোক করছে সে কিন্তু শেষ। এই জন্য শোনেন, এইগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বালা বালা। কি কথা কন না কেন? আল্লাহর পক্ষ থেকে এগুলি কি বালা, বিপদ বিপদ, এগুলো গজব। নিত্য নতুন রোগ আসতেছে কিন্তু সারতেছে না। অনেকের জুয়ান ছেলে স্ট্রোক করে বসছে, নানান রোগে আক্রান্ত, অসুস্থ হয়ে পড়তেছে, কিছু করার নেই। মাঝে মধ্যে দেখা যায় স্ট্রোক করে মরে যাচ্ছে। সেদিন মাতার বাড়ি গেলাম কক্সবাজার, একটা ছেলে, আল্লাহ গত বছরও ছিল মাহফিলে, এবছর দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। জোয়ান বেড়া স্ট্রোক করে মরে গেছে। এরকম চলতেছে। এগুলো এক ধরনের বালা মুসিবত আমাদের উপরে। এই বিভিন্ন এই সমস্ত অপসংস্কৃতি, বেহাপনা আমার দেশে বাড়তে বাড়তে, আপনি কি বলবেন? আমার দেশের নারী সমাজ কত দূর পর্যন্ত আগায় গেছে যে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে চলে যেতেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। এটা কতটুকু পরিমাণে আইটামে জাহেলিয়াত ঢুকলে একটা মার কাছে সন্তানের নিরাপত্তা নাই। হ্যাঁ, এগুলি কি গজব না? এ তো কঠিন সমস্যা আমাদের দেশে, মহামারীর মতো। আপনার শুনলে গা শিহরে উঠবে, শরীর হিম হয়ে উঠবে। এরকম আহারহ হচ্ছে হাজারে হাজারে। স্বামী পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, স্ত্রী আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে। পরকীয়ার কি কঠিন পরিস্থিতি আমার দেশে চলতে চাইছে, আপনি কল্পনা, মাথা নষ্ট হয়ে যাবে। এগুলি আমাদের জন্য গজব, এগুলি আমাদের জন্য বালা। এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরম বেড়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। আবার যখন বৃষ্টি হবে তো হতেই থাকবে, বন্যা হচ্ছে তো হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলি আমাদের জন্য বড় ভয়াবহ। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়ের 17 দিন পর্যন্ত ধরে নিয়ে, আমার দেশের মেয়েরা ছেলেরা তো বুঝে না, ওরা প্রীতি বাঁধায়, নাম দিছে প্রেম প্রীতি। এই প্রেম প্রীতির ভান ধরিয়া কালকে যশোরে দেখলাম হিন্দু বেটা এই এক মেয়ের সাথে প্রেম প্রীতি করে নিয়ে বাস মেরে ফেলে দিচ্ছে। চলতেছে এগুলি। মুসলমান মেয়ে হিন্দু বেটার লগে প্রেমে পড়ে চলে গেছে। চি চি চি, মুসলমান, লজ্জা করা উচিত, শরম করা উচিত। এগুলো চলতেছে। যুবক যুবতী চলতেছে নিয়ে ব্ল্যাকমেইল করে, মোবাইলে ভিডিও করে বছরের পর বছর তার সাথে ব্ল্যাকমেইল চলতেছে। এগুলি সাবধান। আপনারা যদি সতর্ক না হন তাহলে আমার সন্তানগুলি আগামীর জন্য ভয়াবহ পরিণতির শিকার হবে। এক্ষুনি সতর্ক হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পুতি কোথায় যায়, কি করে, কোন জায়গা যায়,
কখন আসে, কখন যা, কি করে, একবারে সার্চ লাইটের মতো টর্চ লাইট মেরে মেরে পরীক্ষা নিরীক্ষণ করতে হবে। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না, ছোট মেয়েদের হাতে এরকম মোবাইল আপনারা দিবেন না। যতই বাপ ডাকুক কাজ হবে না, দাদা ডাকুক আর খালো ডাকুক ফুফা ডাকুক দেবেন না। একবারে বাটাম চালান টাইট করে দিবেন, ফুটবল দিয়ে দেন, ওই ক্রিকেট দিয়ে দেন, রেকেট দিয়ে দেন, কিন্তু মোবাইল দিবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি, আমাদের দিকে ঢুকাইয়া আমাদের যুবকের যুবতীদেরকে জেনার দিকে নিয়ে এগুলির নিকৃষ্ট বানানোর বুদ্ধি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিক করে তো কালকে মোবাইল টিপবে, ওয়াজের সময় খালি ঠিক 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 কালকে যাবে। আগে আমরা খেলাধুলা করছি, আর ফুলাবান বয়ে থাকে মোবাইল টিপে, ও কয়েকদিন পর তো ডায়াবেটিস হয়ে যাবে। হ্যাঁ, চোখের সমস্যা হবে, ডায়াবেটিস সমস্যা হবে, কত নানান সমস্যা। আগে আমরা খেলাধুলার ছোটে আমরা হুঁশ পেয়েছি না, ওরা খেলাধুলার মাঠ পর্যন্ত নেই, করবে কি? কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না আরো জোরে, আরো জোরে বলে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরূদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে দাঁড়া পরে এত ব্যস্ত হইস না। বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, অন্ধ বলো কি? বলে হুজুর জীবনে কোনোদিন মনে পড়ে না আমি কোনোদিন কোনো গুনাহ করেছি, তবে নবী গো একটা ভুল করেছিলাম, এই ভুলটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। কি ভুল করছিলি রে? বলে হুজুর সদর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা উন্মুক্ত ছিল, খোলা ছিল। যখন সদর দরজা খোলা, মুসা নবী গো আমার চোখ ওই সদর দরজা দিয়ে অন্দর মহলে ওই মহিলার দিকে নজর চলে গেল। ঘরের ভিতরে নারীরা তো নিজস্ব হালতে সব সময় থাকে। আপনার আমার মা বোনেরা, আমাদের স্ত্রী এবং সন্তানেরা, পরিবারের সদস্যরা নিজস্ব আঙ্গিকে ঘরের মধ্যে বাড়িতে থাকে। হযরত মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা বলো। ওই অন্ধ ডাক দিয়ে বলে, নবী গো ওই সদর দরজা দিয়ে অন্দর মহলে নারীর দিকে আমার নজর চলে গেল। বেগানা নারীর দিকে যখন নজর চলে গেল, আমি তখন চোখটারে ঘুরাইয়া চোখটাকে ধমক দেয়া বললাম, চোখ
আজকে তুই বেগানা নারীর দিকে আমারে আজকে ঘুরাই নিয়ে গেছিস, আজকে তোরে আর আমি আস্ত রাখবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার চোখটা আমি নষ্ট করে ফেললাম। ও নবী মুসা শোনো গো, আমি অন্ধ ছিলাম না, পাপ থেকে বাঁচার জন্য আমি চোখ অন্ধ করে ফেলছি। হুজুর যদি গুনাহ হয় আমি চলে যাব, গুনাহ না হইলে আমি বসে থাকব। আল্লাহর কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাকতে বললেন মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন অন্ধরে তুমি তো গুনাহ করোই নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্য তুমি এমন ভাবে নিজেকে শাস্তি দিয়েছো। যাও হে অন্ধ, তুই হাত বাড়া, হাত না বাড়াইলে আজকে দোয়া কবুল হবে না রে। তুই হাত বাড়া, খোদার দরবারে বৃষ্টি চা। অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে রাব্বি জানি গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো। আল্লাহ বহুদিনে বৃষ্টি না হওয়াতে জমিন উত্তপ্ত হয়ে গেছে, ফসলগুলি মরে গেছে, গাছপালাগুলি শুকিয়ে যাচ্ছে, উট দুম্বা ভেড়াগুলির দুধ পর্যন্ত শুকায় গেছে। তোমার বান্দাদের কষ্ট হয়, তুমি মালিকের দরবারে আমি গোলাম হাত বাড়াইছি, আল্লাহ বৃষ্টি না দিলে আমি আজকে যাব না। অন্ধ ওই আবিদ ওই জাহিদ এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে বিনয়ী বিনয় কাঁদতেছিল। ইমাম যাহাবী, ইমাম জৌজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আল্লাহর আকাশ জুড়ে মেঘ হয়ে গেল, তুমুল আকারে প্রচন্ড গতিতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে আমাদের মতো গুনাহগার বান্দা দিয়ে আল্লাহর 4 পয়সাও কোনো মূল্য নেই আল্লাহর কাছে। এই জন্য আমার পীর মুর্শিদ একটা কথা বলতেন, শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চাইতে অধিক ভালো যদিও কবরে। অর্থাৎ উনি বুঝাইতে চাইলেন এই কথা দিয়া শত শত মুর্দা দিলওয়ালা বান্দা মাটির উপরে থাকলেও কোনো লাভ নাই, কিন্তু দিল জিন্দা করে আল্লাহর ওলি হয়ে যারা কবরে চলে যায়, যদিও তারা কবরে চলে যায় তারা মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি। ওই ওলিরা ওই মাটির নিচে ঘুমানোর কারণে আল্লাহ এখনো আমাদের উপরে আকাশ থেকে বৃষ্টি দেয়, গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয় না, এখনো ক্ষুধা ঠান্ডা বাতাস দিয়ে কলিজা ঠান্ডা বানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই। আল্লাহর ওলি জমিনের ভিতরে থাকবে, কুতুব আবদাল ওলিরা সর্বসময়ের জন্য জমিনের মধ্যে থাকবে, যাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। হযরতে মিশকাতুল মাসাবির কিতাব, মিশকাতুল মাসাবির বাবুল কারামাতের ভিতরে একখানা হাদিস আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন দোয়া করতেছিলেন, একজন লোক বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি একটু শামের জন্য বদদোয়া করে দেন, সিরিয়ার জন্য বদদোয়া করেন। শাম বলা হতো বর্তমানে জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশরের এক অংশ দিয়ে বিরাট অংশটাকে বলা হতো শাম।
স্বামীর জন্য আপনি বদদুয়া করে দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদদুয়া করলেন না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই লোকটা ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আপনি স্বামীর জন্য কেন বদদুয়া করলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, শোনো হে আল্লাহর বান্দা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি ওই শামের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 জন আবদাল রেখে দিয়েছেন। একজন ইন্তেকাল করলে আরেকজনকে আবদাল বানাইয়া আল্লাহ 40 জন পুরা করে রাখেন। ওই 40 জনের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। ওই শামের উপরে আল্লাহ বৃষ্টি নাজিল করেন, ফসল ফলায়। আল্লাহ শত্রু থেকে শামবাসীদেরকে আল্লাহ হেফাজত করে। অতএব আমি আলী আল্লাহর আবদালদের বিরুদ্ধে বদদুয়া করতে পারি না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আবদাল, গাউস, কুতুব, আখের আবদাল, মুজাদ্দেদ এইরকম তামাম পৃথিবীতে থাকবে। তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, গজব আযাব থেকে আল্লাহ বাঁচায়। সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, 360 আউলিয়ার জমিন। এই জমিনে অসংখ্য ওলিরা ঘুমায়। আমরা মুসলমানরা ওলিদের পক্ষে আছি, পক্ষে থাকব। আমরা ওলিদের জামাতের মুসলমান, আমরা ওলিদের দলের মুসলমান। আমরা ওলি বিদ্বেষী মুসলমান না, আমরা আল্লাহর ওলিদের পক্ষের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা অরিজিনাল না ডুপ্লিকেট? রোহিঙ্গা না অরিজিনাল? আমরা রোহিঙ্গা না, আমরা অরিজিনাল। যারা এদেশে নতুন করে আবিজাবি আনছে এগুলো সব হলো রোহিঙ্গা। কথা কন না ঠিক কিনা? এই সব রোহিঙ্গা আমরা দেশে হয়েছি। ওরা এসে কইতেছে তোরা বেদাতি, তোরা চলে যা। আমরা বেদাতি বানাচ্ছি। হ্যাঁ, রোহিঙ্গার এই গ্রুপ, এই ওহাবি, এই যে আমরা তোরা বেদাতি চলে যা। ওরা এমন ভাব লইছে যে ওরা অরিজিনাল। হ্যাঁ, এ বাতিল আমার দেশে এসে এখন বলতেছে তোরা ডুপ্লিকেট, চলে যা। হাজিরিন, হযরত মালিক ইবনে দিনারের কথা বলছিলাম। তিনি ওয়াজ করতেছিলেন, লোকে বলল, হুজুর কিছুদিন আগে আপনার মদপাই দেখলাম, এখন আপনি ওয়াজ করেন, আপনার হালত কেমনে পরিবর্তন হলো বলবেন কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা শোনো, আমি সত্যিকার অর্থে আগে মদপাই ছিলাম, নেশাখোর আমি ছিলাম। আমি প্রত্যেক দিন রাত্রে নেশা করতাম। আমি একদিন লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদের বোতল নিয়ে, মদের বোতলের মধ্যে মদ ঢেলে আমি মদ পান করতেছিলাম। আমার ছোট্ট মেয়েটা, তখন ছোট্ট মেয়েটা হাঁটা চলাফেরা শিখেছে, দৌড়াদৌড়ি করা শিখেছে। আমার মেয়েটা 3 বছর বয়স হয়েছে। এই মেয়েটা দৌড়া এসে আমার সামনে থেকে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। আর আমার কাছে খুব ভালো লাগতো, আমার বাচ্চাটা আমার কাছে আসতো, আমার মেয়েটা আমার খুব ভালোবাসতো, আমার এছাড়া থাকতো না, আমার কাছে কাছে থাকতো, আমার কোলের মধ্যে থাকতো, আমার কাছে খুব ভালো লাগতো। তার প্রতি আমার খুব মায়া ভালোবাসা বেশি হয়ে গেল। এত পরিমাণে ভালোবাসা হলো আমি ওকে না দেখলে থাকতেই পারতাম না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পরের বছর বরাতের রাত্রিবেলা আমি মদ পান করার জন্য মদের বোতল হাতে নিয়ে বসে গেলাম মদ খাওয়ার জন্য, টেবিলে মদ। বুঝতেই পারতেছেন বরাতের রাত্রিবেলা যেই বেটা মদ খায় এটা কত নম্বর মুসলমান আর বুঝার বাকি নাই, ঠিক কিনা? খুব দুর্ধর্ষ মুসলমান সে, কঠিন অন্তরের অধিকারী। বরাতের রাত্রিবেলা মদ পান করে, কিন্তু ওই রাত্রিবেলা সে কেঁদে ফেললো। মদ পানের সময় কাঁদতে লাগলো। গত বছর মেয়েটা ছিল, আজকে 2-3 মাস হলো মেয়েটা মারা গেছে। ছোট্ট মেয়েটা মারা গেছে, আজকে মেয়েটা কাছে নাই। মেয়েটার স্মরণে মালিক ইবনে দিনার বলেন, আমি কেঁদে কেঁদে মদ পান করে ঘুমিয়ে পড়লাম। ওই ঘুমের মধ্যে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখি
আল্লাহর জমিনে হাসর কায়েম হয়ে গেছে। বিরাট বড় মাঠ, আল্লাহু আকবার, বিরাট বড় মাঠ, বিরাট বড় মাঠ। শুধু আগুন, হাহাকার, ক্রন্দন, কান্নাকাটি, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, বিরাট বড় মাঠ। আল্লাহর নবী বলেন উম্মতে, হাসরের মাঠে তিন জায়গা সন্তান মাকে ভুলে যাবে, মা কলিজার টুকরা সন্তানকে মনে রাখবে না। হাসরের মাঠে তিন জায়গা মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, বন্ধু বন্ধুর খবর রাখবে না, ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। হাসরের মাঠে তিন জায়গা। এক নম্বর, যখন মিজানের পাল্লায় ওজন শুরু হয়ে যাবে, নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে। আব্দুল করিম, বাবার নাম আব্দুল জব্বার, লাব্বাইকি ইয়া রাব্বাল আলামিন, আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, নেকি বদিগুলি ওজন শুরু হয়ে যাবে। তখনই আল্লাহর বান্দা হিমশিম খাবে। ওই সময় সন্তানের কথা মনে রাখবে না, পিতামাতার কথা মনে রাখবে না, আত্মীয় স্বজনের কথা মনে রাখবে না, নিজের চিন্তায় একেবারে পেরেশান হয়ে যাবে। আর একটু পরিষ্কার করে বলি, ওই যে আমাদের দেশে বিরাট বড় মামলার আসামি, আপনি মার্ডার মামলার আসামি হয়ে গেছেন। আপনি মার্ডার করেন নাই, কিন্তু আসামি হয়ে গেছেন। মামলা যেতে যেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চলে গেল। একেবারে সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চ, বিচারপতির কাছে মামলা। শেষের দিন আজকে বিচারপতি রায় দিয়ে, বিচারপতি আজকে রায় হয়ে যাবে, মামলার চূড়ান্ত রায় আজকে হবে। এই রায়ের পরে আর কোনো রায় নাই। সমস্ত সাক্ষী তলব কথাবার্তা শোনার পরে বিচারপতি বসে গেলেন, রায় দিবেন তিনি 2 মিনিট পরে। ওই 2 মিনিটটা ওই আসামির জন্য কত বড় কঠিন হবে বলেন তো। সে সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, আত্মীয় স্বজনের কথা তখন মনে থাকবে না। একটাই তার চিন্তা, বিচারপতি রায় দিবেন, এই রায়টা কি হবে, আমার পক্ষে হবে না বিপক্ষে হবে। ওই আসামি খুবই চিন্তায় পড়ে যাবে, দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকবে না। হাসরের মাঠে ওজনের পাল্লা, নেকির পাল্লা, গুনার পাল্লা ভারী হবে না, নেকির পাল্লা ভারী হবে। যখন ওজন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহর বান্দারা হিমশিম খেয়ে যাবে। কোটি কোটি হাসরবাসী মানব আর জিন পাগল পারা হয়ে যাবে সেই দিন। কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, কেউ কারো খোঁজ বার্তা নিবে না, চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বললেন, মিজানের পাল্লায় বান্দা সন্তানকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। 2 নম্বর, আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। যখন সবার আমলনামা ডান হাত বাম হাতে দেওয়া শুরু হয়ে যাবে, নেককারদের আমলনামা সামনে দিয়ে ডান হাতে দেওয়া হবে, বদকারদের আমলনামা পিছন দিক দিয়ে বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কঠিন পরিস্থিতিতে হাসরের বাসী মা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে। এই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না, কঠিন হিমশিম খেয়ে যাবে। এই সময় বাঁচতে যদি চান, 14 গ্রামবাসী আল্লাহর হুকুম না মাইনে গেলে মহা বিপদ। এই সময় যদি বাঁচতে চান, আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত করে যান। এই সময়টা যদি বাঁচতে চান, আমার রাসূলের গোলামি করে যান। কারণ এ সময় নবী ছাড়া আর কেউ আপন হবে না, নবী ছাড়া আর কেউ আপন হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক
শান্তি খুঁজে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে বন্ধু আমার, 3 নাম্বার মিজানের পাল্লা, 3 নাম্বার ফুলসিরাতের ঘাট। ফুলসিরাতের ঘাটে কেমনে পার হবে এ চিন্তায় হাসরবাসী পেরেশান হয়ে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। এই সময় বড় কঠিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, হাসরের মাঠে আমারে শাস্তি দেওয়ার জন্য বিরাট বড় একটা অজগর সাপ আমাকে তাড়া করতে লাগলো। আমি হাসরের মাঠ ধরে দৌড়াইতে লাগলাম। খুবই কঠিন আমার ওই স্বপ্ন দেখি, বিরাট বড় অজগর সাপ, খুবই ভয়ঙ্কর এই সাপটা আমাকে তাড়া করতে লাগলো। আমি দৌড়াই, বহু মাঠ ভরে দৌড়াইতে লাগলাম, কিন্তু কেউ আমার সাহায্য করে না। আমি দেখলাম হাসরের মাঠের এক কোণায় এক বৃদ্ধ বসে আছে। তার পোশাকগুলি খুবই সুন্দর, কিন্তু সুঘ্রাণ শরীর থেকে আসে। বৃদ্ধের কাছে দৌড়ে যে বললাম, বৃদ্ধ রে, আমারে তুমি আজকে সাহায্য করো, ওই সাপ আমাকে তাড়া করতেছে, সাপটাকে তুমি একটু তাড়ায় দাও। বৃদ্ধ ডাকতে বলল, মালিক ইবনে দিনার রে, আমি দুর্বল, হীন ক্ষীণ, এত বড় অজগর সাপ তাড়ানোর ক্ষমতা আমার নাই, অন্য কোথাও তুমি চলে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, আমি যেতে 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 পোড়া হাসরের মাঠ দৌড়াইতে লাগলাম। দেখলাম বিরাট বড় বড় আগুনের কুণ্ডুলি, জাহান্নামের বিরাট বড় গর্জন আর তর্জন। আমি পাগল পারা হয়ে দেখলাম পাশেই বিরাট বড় সুন্দর মনোরম একটা মহাপ্রাসাদ। এই প্রাসাদের প্রত্যেকটা রুম সোনা দানা মণিমুক্তা দিয়ে সাজানো আছে, খুবই সুন্দর বিরাট বড় প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। আমি ওই দিকে দৌড়াই যেতে লাগলাম। ঠিক এমন সময় ওই প্রাসাদের পাহারাদার ফেরেশতা সে ডাকতে বলল, ও বাচ্চারা, ও শিশুরা, ও বালকেরা, কিশোররা, তোমরা দ্রুত গতিতে দৌড়ে এসো, একজন বান্দাজ বিপদগ্রস্ত হয়ে গেছে। এই প্রাসাদের মধ্যে তার হয়তো কোনো আমানত আছে, অর্থাৎ তার কোনো সন্তানই প্রাসাদের মধ্যে আছে। দরজা খুলে দিল ফেরেশতা। মালিক ইবনে দিনার বলেন, আমি দৌড়াইয়া প্রাসাদের দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। দেখি হাজার হাজার ছোট ছোট বাচ্চা মার দিকে। এমন সময় তাকে দেখি রে, আমার সেই ছোট্ট মেয়েটা 3 বছর বয়সে মারা গিয়েছিল। ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেল। আর ওই সাপটাকে ধরার জন্য মেয়েটা যখন হাত বাড়াইলো, সাপটা অজগর পালায়ে চলে গেল। আমি বসে গেলাম প্রাসাদের মধ্যে, আমার মেয়েটাও আমার কোলের মধ্যে বসে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের? খুবই মনোযোগ, লম্বা কথা বাড়াবো না, বেশি রাত্র করেও কষ্ট দেব না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, আমার মেয়েটা কোলের মধ্যে বসে গেল। আমার
দাড়ির মধ্যে আঙ্গুল ঘুরাইতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি সময় হয় নাই তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা? আব্বা জান আর কত তুমি অন্ধকারে নিমজ্জিত থাকবা? কত তুমি নামাজ ছেড়ে দিবা, রোজা ছেড়ে দিবা, কত অন্যায় করবা গো বাবা? তোমার তো হায়াত শেষ হয়ে আসতেছে আব্বা জান, এখনো কি তোমার সময় হয় নাই গো বাবা? এই বলে বলে আমার মেয়েটা আমার দাড়ি ধরে ধরে চুলগুলি টানতেছিল। আমি বললাম, মা রে, আমার কয়েকটা প্রশ্নের জবাব তোমরা দেবা। বলতেছে, আব্বা বলো। প্রথম নম্বর, ওই সাপটা কেন আমারে তাড়া করতেছিল রে মা, বলবা কি? মেয়েটা ডাক দে বলল, আব্বা জান ওই সাপটা অজগর সাপ হলো আপনার বদ আমল। এই বদ আমলটাকে সার্পে পরিণত করে আমার আল্লাহ আপনাকে তাড়া করাইতেছিল শাস্তি দেওয়ার জন্য। বলল, মারে বুঝলাম তো, কিন্তু আমি এক বৃদ্ধর কাছে সাহায্য চাইতে গেলাম। মেহেশরের মাঠের এক কোনায় বৃদ্ধ বসা ছিল। মেরে বলবো এই বৃদ্ধ লোকটাকে। মেয়েটা ডাকতে বলল, আব্বা জান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি নেক আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন, ক্ষীণ হীন দুর্বল বানায় রাখছেন। এই জন্যে ওই বৃদ্ধ লোকটা আপনার সাপ থেকে বাঁচাইতে পারে নাই। আপনার ওই নেক আমল আপনারকে কাজ দিতে পারে নাই, কারণ আপনার আমল দুর্বল, গুনার কাজ আপনার ভারী হয়ে গেছে। গুনার কাজ ভারী হয়ে গেছে। গুনার কাজ ভারী হওয়ার কারণে, আপনার নেক আমল দুর্বল হওয়ার কারণে আজকে এই কঠিন পরিস্থিতির শিকার আপনি হয়ে গেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মারে তারপরে তুমি বলো, এই বিরাট বড় প্রাসাদের মধ্যে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা কারা জান্নাতের প্রাসাদ? তখন মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা জান যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসে, এই বাচ্চাদেরকে আল্লাহ এই জান্নাতের পরিবেশের ভিতরে আল্লাহ লালন পালন করতে থাকেন। আব্বা জান এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে ওই বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে সন্তান ছোট্টকালে বাবা মার কোল খালি করে আল্লাহর ডাকে সাড়া দেয়, এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই বাবা মার জন্য সাহায্য করে, ওই বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। আপু প্রাসাদের দিকে আসতেছিল বিদায়ে, আজকে আমি তোমার এই সুপারিশ করতে পারছি, সাহায্য করতে পারলাম বাবা। তবে কি তোমার এখনো সময় হয় নাই? তওবা করে তুমি ভালো হয়ে যাবা। এখনো কি সময় হয় নাই? তওবা করে ভালো হয়ে যাবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বপ্ন আমার ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠিয়া তওবা করিয়া জীবনের সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করিয়া আমি আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে গেলাম। এত পরিমাণে আল্লাহওয়ালা হয়ে গেলেন তিনি, এত বড় ওলি তিনি হয়ে গিয়েছিলেন। পৃথিবীর বড় বড় ইমামরা তার নামে কিতাব লিখে গেছে, তার প্রশংসা করে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য ওলিদের নাম, ওলিদের কথা কর না কেন, ওলিদের জোরে কর, ওলিদের দাম বেশি। কারণ কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ওলিরা যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া ও দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ও আধা শিক্ষিত হতে পারে, চ্যান্সেলর ও প্রিন্সিপালও হতে পারে। শিক্ষা, মেধা, জ্ঞান, গরিমা, অর্থ, বিত্ত, সৌন্দর্য, এগুলি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের কোনো রাস্তা যদি থাকতো, তাহলে হযরত বেলালের কোনো বেলুই ছিল না। যদি বংশ দিয়ে নাজাতের রাস্তা হইতো, তাহলে আবু জাহেল নাজাত পাইতো, বেলালে নাজাত পাইতো না। যদি সৌন্দর্য দিয়ে নাজাতের ব্যবস্থা থাকতো, তাহলে হযরত বেলালের কিছু পাওয়ার কথা না। যদি অর্থবিত্ত দিয়ে নাজাতের ফয়সালা হইতো, তাহলে রোম সম্রাটটা নাজাত নিয়ে নিত। ওয়াসাল কারণী 4 পয়সা মূল্য ছিল না।
কিন্তু আল্লাহর দরবারে ওয়াসাল কারনির দাম বেশি, কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার অন্তরে আল্লাহর ভয় বেশি ছিল। অথচ রাসূলের দরবারে বসে একটা হাদিসও কোনোদিন শুনে নাই, আল্লাহর নবীর দরবারে বসে একটা কোরআনের আয়াতও কোনোদিন শুনে নাই, কিন্তু তার মর্যাদা এত বিরাট হয়ে গেল যে আল্লাহ রাসূল হযরত ওমরকে বলেন, ওমর রে, যদি কোনোদিন ওয়াসাল কারনির সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তার কাছ থেকে দোয়া চেয়ে নিও তোমার মাগফিরাতের জন্য, আর আমার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াসাল কারনিকে দোয়া করতে বইলো, কারণ আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, আসমান থেকে দোয়া কবুল হইতে দেরি হবে না। তাহলে ওলিদের দরকার আছে না নাই? ওলিদের সোহবতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? ওলিদের মজলিসে বসার দরকার আছে না নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ এই জন্য বলছেন, এক জমানে সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সোলে তোয়াত বেরিয়া খাকো সৌমর দানে হকরা চিরে পা খাক বরসর কুন হাসদরা হামসুমা দিদানে দানা ইবাদত ইবাদ ফতেহ আবওয়াব সাআদত ইবাদ গরত সঙ্গে খারা আমর মরশুবি সব সাহেব দিল রসি গৌহর ছবি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। অসুবিধা লাগে? বুঝা যায়? তাহলে ওলির সাথে মোহাব্বত রাখার দরকার আছে না নাই? কেন আছে বুঝাইতেছি। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরতে জুনাইদ আল বুগদাদি। উনি আগে কুস্তিগীর ছিলেন, মারামারি করতেন, রেসলার ছিলেন, খুব শক্তিশালী কুস্তিগীর ছিলেন, ওনারা কেউ হারাইতে পারতেন, খুব যোদ্ধা ছিলেন, কিন্তু সর্বশেষে ওলি হয়ে গেলেন। তো ওনার দরবারে এসে ওনার এক মুরিদ ভক্ত এসে বসে বলতেছে, হুজুর, কোরআনের আয়াতের একটা মর্ম আমার বুঝে আসে না। বলে, কোন বিষয়টা তুমি বুঝো না, দয়া করে বলবা। বলতেছে, হুজুর, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সোহবতে চলে যাও, আমার ওলিদের মজলিসে বসো, সাদিকদের মজলিসে বসো, সাদিকদের সোহবতে চলে যাও, সাদিকদের মহব্বতে বসো। আমি বুঝলাম না যে আল্লাহ ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহকে ভয় করতে বললেন, এরপরে আবার আল্লাহ সাদিকদের মজলিসে বসতে বললেন, কারণটা কি? কারণ ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ সব বুঝাইছে। ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা। আমার দিকে তাকান, যে আল্লাহকে ভয় করে সে নামাজ পড়ে না সারে? না, জোরে বলেন, জোরে জোরে জোরে। যে 100% পিওর আল্লাহকে ভয় করে সে 100% পিওর ভাবে নামাজ আদায় করে। কথা কন ঠিক কিনা? সে কখনো সুদ খাবে? কথা কন না। সুদ খাবে, ঘুষ খাবে, জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি করবে, আরেকজনের টাকা মাইরে দেবে, ভাই বোনের আত্মীয় স্বজনের হক নষ্ট করবে, জোরে বলে, রাষ্ট্রের হক নষ্ট করবে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে অন্যায় করতে পারে না। তো আল্লাহ তো ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহকে ভয় করতে বলছে, এক বাক্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহর আইন তুমি মাইনে চলো। কিন্তু এরপরে আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে ওলিদের মজলিসে কেন যাইতে বলল? জুনাইদ বুগদাদিকে প্রশ্ন করতেছে তার মুরিদ। তখন জুনাইদ বুগদাদি তাকে এক সুন্দর উত্তর দিয়ে বলেন, বাবা, তোমার শরীরে কি পাখার বাতাস লাগতেছে? বলতেছে, হ্যাঁ হুজুর, আমার শরীরে পাখার বাতাস লাগে। বলতেছে, কেন বাতাস লাগে? বলে, আপনার খাদেম আপনার পিছনে দাঁড়াইয়া পাখা দিয়ে আপনাকে বাতাস দিচ্ছে, ওই বাতাসটা আপনার কাছে বসার কারণে আপনার গায়ে লাগেও আমার গায়ে লাগতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা রে, তুমি কি কোরআনের সে আয়াত পড়ো না, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল
সিনিন। নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন বান্দাদের নিকটবর্তী, ঠিক কিনা? নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন ওলিদের নিকটবর্তী। বাবারে, আমার গায়ে আমার খাদেম বাতাস দেওয়ার কারণে তুমি আমার সোহবতে বসার জন্য, যদি তোমার গায়ে বাতাস লাগে ও বাজান আমার, তাহলে শোনো আল্লাহ কেন অলিদের মজলিসে যাইতে বললেন। অলিদের কাছাকাছি সোহবতে মহব্বতে যারা বসে, আল্লাহর অবারিত রহমত, সাকিনা, সন্তুষ্টি, আল্লাহ রাজামন্দি আল্লাহ তার অলির উপরে দিয়ে রাখছে। অলি কিন্তু ভোটাভুটিতে অলি হয় না, অলি হয় আল্লাহর সন্তুষ্টির কারণে, ঠিক কিনা? অলি কার সন্তুষ্টি? তো আল্লাহর সন্তুষ্টি তো অলি হয়। অলি ভোটাভুটি দিয়ে হয়। একটা ঘটনা শুনে এসেছি, বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? রাত কেবল সোয়া 12টা বাজে, 1.5 ঘন্টা ওয়াজ হয়েছে। আর 2-10 মিনিট না পারিলে আসলাম ভাই আমার আবার হাদিয়া দিবেন, এটা আর এক জ্বালা আছে, বিপদ আছে। আজকে সার্ভিস কম দিচ্ছেন, মাইনা কম দিয়ে চলে যায়। তো মনোযোগ দেন, এই আশেপাশে যারা আছেন তারা শুনে। আমাদের ফরিদপুরের কানাইপুর, ফরিদপুরের কানাইপুর আমার এলাকা, ফরিদপুর সদর থানার একটা এলাকা কানাইপুর। এই কানাইপুর এলাকায় এক ধনাঢ্য ব্যক্তি ছিল, আমাদের এলাকায় খুব ধনাঢ্য ব্যক্তি ছিল। 80 থেকে 90 দশক, খুব পয়সাওয়ালা, অনেক জমিদার, কয়েকশো বিঘে সম্পত্তির মালিক ছিল, কয়েকশো বিঘে। অর্থাৎ আমাদের দেশের 26 শতকে এক পাখি, 52 শতকে 1 বিঘে, তার কয়েকশো বিঘে সম্পত্তির মালিক ছিল। তো বুঝেন কি পরিবারের সম্পদ ছিল। ওই সময়কার অনেক পয়সাওয়ালা, অর্থওয়ালা লোক ছিল। তো ওই সময় দরবার শরীফে মানুষ গরু হাঁটাই লয়ে যেত, কাফেলা ছিল না, গরু হাঁটাই লয়ে যাওয়া, মাথায় করে তো খেদমত হুজুর কেবলা থাকতো। এই সময় ওই লোকটা চিন্তা করলো যে 8 যদি এত বড় মেলা বসে তাহলে আমু পার, আমার তো পয়সা করি কম নেই। তখন তো গরু 2 সাইডে ফেলাইলে মানুষ কিন্তু কম হইতো না, তখন মানুষের দরিদ্রতা বেশি ছিল, পয়সা করি কম ছিল। বিরিয়ানি রানলে মানুষ খুব খুশি হইতো, যাইতো, বসতো। তো উনি গরু 2 সাইডে ফেলাই দিয়ে একটা বিরাট বড় মাহফিল টাহফিল দিয়ে একবারে, উনি যদি এমনি মাহফিল করে তাহলে অসুবিধা নেই, কিন্তু উনি পাল্লা দিতেছেন যে 8 যদি এত বড় মজমা মেলাইতে পারে তাহলে আমি পারবো না কেন? সে যদি একা একা করে তাহলে অসুবিধা নেই, আল্লাহর কাজ করতেছে গরু, সে কিন্তু আল্লাহর ওলির সাথে পাল্লা দিতেছে। কি দিতেছে? পাল্লা। সে পাল্লা দিতেছে যে ওখানে যদি এত বড় মজমা মিলে তাহলে আমি কেন মজমা মিলাইতে পারবো? তো এই বেটা করলো কি, প্রথম বছর 2 সাইডটা গরু ফেলাইলো, এরপরের বছর আরেকটু বাড়াইলো, এরপরের বছর আরেকটু বাড়াইলো, মোটামুটি 4-5 বছরে একবার বিরাট বড় একটা মজমা মিলিয়ে ফেল। কিন্তু এই মজমাতে আল্লাহর সন্তুষ্টি নাই। আমার পীর ও মুর্শিদের দরবারে আজকে কত বছর ধরে চলতেছে বলেন? হ্যাঁ, 54 বছর না? 54 বছরে আজ পর্যন্ত 40 শর্ট পড়ছে। হ্যাঁ জাকির ভাইরা কথা কন না কেন? তেলে শর্ট পড়ছে, তরকারি শর্ট পড়ছে, গোশতে শর্ট পড়ছে, কোনো কিছু শর্ট পড়ে না। চালাই কি? না না, একসাথে বলে হ্যাট হয়েছে না, আরো জোরে বলেন কে চালায়? কালকে ছিলাম মহেশখালী, মহেশখালীর পাশে একটা দ্বীপ আছে কুতুবদিয়া। এই কুতুবদিয়ার একজন ওলি আছে, তার নাম মালিক শাহ রহমাতুল্লাহ। আল্লাহু আকবার কন্যা। একবারে সাগরের ভিতরে বিচ্ছিন্ন একটা দ্বীপে উনি বসবাস করতেন। এই কুতুব আল্লাহর ওলি এখানে ঘুমাই রয়েছেন, ওনার অনেক কারামত আছে। বহু ঝড় তুফান উনি দোয়া দিয়ে থামাই ফেলাই দিচ্ছেন। আল্লাহু আকবার। পানি এখনো মানুষ আশ্চর্য হয় যে পানি উপরে উঠে কিন্তু কুতুব দিয়ে ভাসে না, কুতুব দিয়ে দ্বীপ ডুবে না, এটার নাম ওলি। এজন্য আমরা সুন্নিরা ওলিদের পক্ষে আছি, কথা কন না কা? আর ওরা খালি বেদাতি 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 বেদাতি, ও সাতার ফতর গোষ্ঠী কিলে, কথা কন না কা? মালিক শাহ রহমাতুল্লাহ আল্লাহু আকবার। এই কুতুবদিয়ার কুতুব তিনি ঘুমাই রয়েছেন। লোকেরা বলতেছে হুজুর ও প্রত্যেক সারা বছরে মানুষ বলে খাবার খায়, ওই কুতুবদিয়া যারা যায় ফ্রি খাইতেছে সারা বছর, পুরুষে হাজার হাজার মন চাল জ্বলতেছে, মানুষকে খাওয়াচ্ছে, চলতেছে।
চালাচ্ছে আল্লাহ। তা চালায় কে? তাহলে ওলিদের উপর সন্তুষ্ট হয় কে? তো ওই বেটা জোর করে মজমা মিলাইতে চাইছে, আল্লাহর সার্টিফিকেট নেই, জোর করে মিলাইতে চাইছে আমার এলাকায়। মিলাইতে মিলাইতে আল্লাহকে দাঁড়াও তোমার মিলাইতেছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির সাথে দুশমনি করলে যা হয় এইটা আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে। এই বেটা কয়দিন পরে এই শোনেন, একবার যদি গরিবত্ব আসা শুরু হয় আপনি চারপাশে শুধু অন্ধকার দেখবেন, মনে রাখেন। যদি আল্লাহ আপনার পতন দেয় খালি দেখবেন চারপাশ দিয়ে অন্ধকার আসতেছে, এটা নষ্ট হয়, ছেলে মরে যায়, গরু মরে যায়, ছাগল মরে যায়, নিজে অসুস্থ হয়, বউ অসুস্থ হয়, এই এক দুর্ঘটনা আসে, ওই মুসিবত আসে, এদের দেখতে দেখতে টাকা পয়সা ডানে বামে যাইতে যাইতে বেচতে 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 কয়েক বছরের ভিতরে একবারে নিঃস্ব হয়ে যায়। কথা ঠিক কিনা? নিঃস্ব হয়ে যায়। তো ওই বেটার অবস্থা তাই হইল, আল্লাহর ওলির মহান ওলির সাথে পাল্লা দিতে যাইয়া শেষ পর্যন্ত সমস্ত সম্পদ হারাইলো। আমার বাস স্ট্যান্ডে ভিক্ষা করিয়া গাড়ির নিচে পড়ে মরে গেল, ভিক্ষা করে খাইতে লাগে। হ্যাঁ, আমার এলাকা বাস ভিক্ষা করে খাইতে। অথবা আমার পীর মুর্শিদের সাথে যারা পাল্লা দিতে গেছে লাস্টে ভিক্ষার থালি হাতে ভরছে, ভিক্ষার থালি হাতে ভরছে। সব জায়গা পাল্লা পাল্লি চলে না, সব জায়গা পাড়াপাড়ি চলে। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকেরও গভীরতা যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম।